মানান। হ্যাঁ, ও কিন্তু ক্যামেরা ফেস অনেক সুন্দর আছে ওর, আর হচ্ছে আমার সাথে ওরকে অনেক ভালো লাগে। এর জন্যই মানুষ বলে মানাইছে, ভালো ভালো হয়েছে। তো আপনাদের অনুপ্রেরণা পেলে সামনে আরো বড় কিছু হবে। আমাকে কেন কোশ্চেন করতেছেন? আমার সাথের মানুষটাকে কোশ্চেন করেন। আমরা আপুর কাছেই যাব। হ্যাঁ। এই যে আপু, এখন তো আপনাদের যে জুটিটা সবাই ভালো বলছে, আপনাদের যথেষ্ট মানিয়েছে। তা মনে হচ্ছে যে এটা আপনার জন্মান্তর থেকে আপনাদের এই জুটিটা। এই যে ম্যাক্সওয়ের সাথে কাজ করে আপনার কেমন ফিল হচ্ছে এখন? ম্যাক্স ছবির সাথে কাজ করে ফিল আসলে তখনই ভালো লাগে যখন দর্শক বলে ওয়াও কাজটা, এক একটা কাজ যখন দিই সবাই যখন বলে ওয়াও জাস্ট ওয়াও হয়েছে, তখন খুব ভালো লাগে। আর ওরা আমার সাথে খুব ভালো মানায়, এটা সত্যি কথা। আমাদের দুজনকে জুটি হিসাবে দর্শক খুব ভালোভাবে নেয়, আর আমাদের কাজগুলোও খুব ভালো হয় আই থিঙ্ক। আর সামনে অনেক ভালো ভালো কাজ করব, ভালোই লাগে। এখন ম্যাক্সওয়ের সাথে কি কখনো সিনেমা করার ইচ্ছে আছে কিনা? না, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, সিনেমা তো আমি নিজেই দেখি না এখন। তো আমি সিনেমা করলে যে দর্শক দেখবে তার কি গ্যারান্টি? সিনেমার আমি মনে করি এখন কোনো ভবিষ্যৎ নেই। এখন যেটা চলে বাংলাদেশে সেটা হচ্ছে ভালো ভালো নাটক। আমি নিজেও নাটক দেখি, বাংলাদেশি নাটক খুব বেশি ফেমাস। তো ভবিষ্যতে যদি করা হয় নাটক, নাটক বানাবো আমরা, আহ, মুভি না। কি টাইপের নাটক বানাতে চান আপনি? রোমান্টিক নাটক হবে, স্যাড নাটক হবে, সব কিছুই যেরকম ডিমান্ড করে আর কি দর্শক, ওই ধরনের নাটক করবো সামনে। না, অ্যাকচুয়ালি ও আসলে বুঝতে পারেনি, মানে বিষয়টা হচ্ছে হুম। যে সিনেমার ভবিষ্যৎ আছে। ও আপনাদেরকে একটু অন্যভাবে বুঝাইছে। তবে ওরকম মানুষ দিয়ে সিনেমা করলে সিনেমা হয়, না, আমাদের সিনেমা দিয়ে বাংলাদেশের দেখবে। সিনেমা জাস্ট কার চলে দেখেন। হ্যাঁ, হ্যাঁ। নাম্বার ওয়ান শাকিব খান ছাড়া আর কার চলে সিনেমা? কারোই তো ওভাবে চলে না সিনেমা, তাই না? তো বাংলাদেশের সিনেমা তো দেখা যায় যে এই ঈদে একটা রিলিজ হলো, আর একটা ঈদে একটা রিলিজ হ্যাঁ, হলো, হ্যাঁ, এইভাবে অনেক তো সিনেমা দিলে চলবে না। সিনেমা তো সিনেমা প্রতি সপ্তাহে সপ্তাহে আসার কথা, তো সপ্তাহে সপ্তাহে তো সিনেমা আসে সপ্তাহে না না, তাই আসুক, না? মাসে একটা আসুক। আগে মাসেও আমরা তো আসে যেরকম না, তো সিনেমার পেতাম। ভবিষ্যৎটা কই? তো আমি ভুল কি বললাম? রাইটই তো বলছি। তবে আপনাদের জুটিটা অনেকটা অনন্ত জলিলের মতো লাগে। মনে হচ্ছে যে অনন্ত জলিল যেমন যেভাবে স্টাইলিশ থাকে, চুলগুলো খারাপ থাকে ম্যাক্সিমাম ভাই, না, এবং আপনি অনন্ত জলিলের যে ওয়াইফটা আছে, ওয়াইফের মতো তো বর্ষা বর্ষা আপুর মতো দেখতে পায়। আসলে আপনাদের কি অন্য কেউ বলে কিনা জানি না, এটা আমার কাছে মনে হয়। এই ব্যাপারে আপনি কি বলবেন? আমি যতটা মনে করি অনন্ত জলিল ভাইয়া হচ্ছে ওনার প্রফেশন মুভি না, সিনেমা না। উনি তো একজন ব্যবসায়ী, উনি গার্মেন্টস ব্যবসায়ী। ওনার প্রফেশন এটা না, হয়তো শখের বসে মুভি করে ওনারা হাজব্যান্ড ওয়াইফ। তো উনি উনি আসলে শখের বসে করে, ওনাকে তো আসলে প্রফেশনালভাবে অ্যাক্টরও বলা যায় না। উনি তো একজন ব্যবসায়ী। তো এই যে অনন্ত জলিলের একটা গুণ দেখা যায় যে তার স্ত্রীকে ছাড়া তিনি অন্য কারো কোনো নায়িকাকে নিয়ে মুভি করেন। এই যে এরকম ব্যাপার হবে নাকি আপনাদের বিষয়ে? না, আমি তো বললামই ওনরা তো আসলে প্রফেশনালভাবে কাজ করে না, আমি যতটুকু জানি। হাজব্যান্ড ওয়াইফ মিলে মুভি বানায়, আর নিজেরাই বানায় নিজেদের শখ থেকে। প্রফেশনাল হলে তো ওই যে শাকিব খান সবার সাথে কাজ করে, উনি তো আর একজনের সাথে কাজ করে না। উনি হচ্ছেন প্রফেশনাল অ্যাক্টর, উনি হচ্ছেন প্রফেশনাল হিরো।